এত দ্রুতগামী ঘোড়া দিবে। আর গাছে কি থাকবে? ফল থাকবে। আপনি তো হেলান দিয়া বসে থাকবেন সিংহাসনে। সুবহানাল্লাহ বলেন না। অরফ অরফ কি দিবে? কি দিবে? মুত্তাকিনা আলা রাফরাফিন খুদরিন আবকারিন হিসাব। মুত্তাকিন হেলান দিবে রফরফে, মুত্তাকিনা আলা ফুরুশিন বাতাইনুহা। হুর গেলমানরা সামনে থাকবে, হুরেরা সামনে তো নাচতে থাকবে, আপনি হেলান দিয়ে বসবেন। আল্লাহ বলেন খিদা লাগছে তোমার? কুতুফুহা দানিয়া, ফল ধরে থাকবে গাছে, কুঞ্চির প্রয়োজন হবে না, টোড়ারও প্রয়োজন হবে না। আল্লাহ বলেন বসে থাকো, মেহনতের কোনো প্রয়োজন নাই। দুনিয়ায় কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে ওযু করেছিলি রে বান্দা, আমি আল্লাহকে না দেখে আমার কুদরতি পায়ে সিজদা দিয়ে দিলে ওই সময় তোর সিজদাটা আমার কাছে এত ভালো লেগেছে যে ওই সময় আমি আল্লাহ তোরে মাফ করে দিয়েছি। আয় বান্দা, উঠা লাগবে না, নড়াচড়া করা লাগবে না। কুতুফুহা দানিয়া, বিশাল বিশাল ফল, আল্লাহু আকবার, ঢালগুলো বাঁকা হইয়া মুখের সামনে চলে আসবে। আল্লাহ বলবেন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এই বান্দা খাও, হায়াতের জিন্দেগিতে যা কামাই করেছো খাও। তাহলে আমাদের চলার জন্য দুইটা জিনিস, কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস। কোরআন শিখতে হবে, কোরআন জানতে হবে। জানার তো সুযোগ নাই, কোরআনওয়ালাদের সঙ্গ দিতে হবে, ঠিক কিনা বলেন? কোরআনওয়ালাদের মজমায় যেতে হবে, কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক আর মহাব্বত রাখতে হবে। এইজন্য খুতবায় আমি হাদিসটা বলেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারউ মা'a মান আহাব্বা, ভালোবাসা যার সাথে যার, হাসর হবে তার সাথে তার। আল্লাহু আকবার। ভালোবাসা যার সাথে যার, হাসর হবে তার সাথে তার। আল মারউ মা'a মান আহাব্বা। সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? কবে হবে কিয়ামত? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন, চেহারা পরিবর্তন হয়ে গেল। কারণ সবচাইতে ভয়াবহ দিন হলো কিয়ামতের দিন। ওই দিন হবে সবচাইতে কঠিন দিন। ওই ভয়াবহ দিনের কথা শুনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা পরিবর্তন হয়ে গেছে। সাহাবী চুপ হয়ে রইলেন। আমার নবী বলেন, ও আমার সাহাবী, বলো কিয়ামতের দিনের কি প্রস্তুতি গ্রহণ করেছো? কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করা লাগবে। আমার ভাইরা, বাজারে যাওয়ার জন্য টাকার প্রয়োজন হয়, বিমানে ওঠার জন্য টিকেটের প্রয়োজন হয়, ঘরে থাকার জন্য বাড়িওয়ালার ভাড়া দেওয়ার প্রয়োজন হয়, কারেন্ট বিলের জন্য কার দোকানের প্রয়োজন হয়। আমার আল্লাহ কিয়ামতের দিন একটা দিন ধার্য করেছেন, নির্ধারণ করেছেন। এত ভয়াবহ দিন হবে ওই দিন। আমার ভাইরা রে, এ 60 বছর 70 বছর হায়াতের জিন্দেগি পাইলাম, 80 বছর হায়াতের জিন্দেগি পাইলাম। ওই দিন যখন হাসরের ময়দানে ওঠানো হবে, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। 80 বছর ওয়ালা বলবে, এক সকাল দুনিয়া ছিলাম। 100 বছর হায়াত ওয়ালা বলবে, এক সন্ধ্যা দুনিয়া ছিলাম। সামান্য ইল্লা আশিয়াতান আও দুহাহা, এক সকাল অথবা এক সন্ধ্যা আমি দুনিয়ায় ছিলাম, এর বাহিরে আমি ছিলাম না। আমার ভাইরা, দুনিয়া আসার সময় বড় একা ছিলাম। আজকে যখন আসছি, চেয়ারম্যান সাহেব বলতেছে আসার পথে, ওই ডিমলা চেয়ারম্যান পাড়ায় মাহফিল ছিল, চেয়ারম্যান সাহেব বলতেছে হুজুর একা যাবেন। আমি বললাম দুনিয়াতে আসার সময় একা ছিলাম, আজকে যাওয়ার সময় একা যাইতেছি, আবার খবর যাওয়ার সময় একা যাওয়া লাগবে, হাসরের ময়দানে একাই উঠা লাগবে। আপন যারে বলি কেউ তো পরিচয় দিবে না, আপন যাকে ভাবি সে তো আমার আপন হবে না।
আমার মেন পুঞ্জি হলো আমার নেক আমল, আমার মেন পুঞ্জি হলো আমার নেক আমল। এই পুঞ্জি আর চালান যদি আমার না থাকে, নামাজের পুঞ্জি যদি আমার না থাকে, রোজার পুঞ্জি যদি আমার না থাকে, হজ যদি না থাকে, যাকাত যদি না থাকে, দুনিয়া আসলাম যেভাবে ইচ্ছা সেভাবে চললাম, গরু চলে আমিও চলি, গরু খায় আমিও খাইলাম, গরু পেশাব পায়খানা করে আমিও করি, গরুরও ঘর আছে আমারও ঘর আছে, তাহলে হাসরের ময়দানে আমার এই জন্য আল্লাহ জান্নাত দিবে আর গরুরে দিবে না? এটা বেইনসাফি হবে। আমিও নামাজ পড়ি না, আমার পাশে নারায়ণও নামাজ পড়ে না, আমার ভিতরে নারায়ণের ভিতরে বেশ কম কি? হাসরের ময়দানে আমাকে জান্নাত দিয়া দিবে, নারায়ণরে জাহান্নামে দিবে? হতে পারে না। লা যুলমাল ইয়াউম, আল্লাহ বলেন আজকের দিন কিয়ামতের দিন কারো প্রতি কোনো জুলুম করা হবে না। ওয়ালা ইউজলামুনা ফাতিলা, এক তিল পরিমাণ জুলুম করা হবে না। মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, ভালো করবে খারাপ করবে সব দিয়ে দেওয়া হবে। আপনজনকে হাসরের ময়দানে ওই ভয়াবহ দিনে তাকায়া দেখবে, দেখে পরিচয় দিতে চাইবে না। কারণ হচ্ছে দুনিয়া আমরা অনেক সময় দেখি, আমারে চিনে আমি বাসে উঠেছি, যদি আমাকে সালাম দেয় অথবা বলে হুজুর কেমন আছেন, সিটটা ছাইরা দেওয়া লাগবে। কথা বলেন না কেন? এই জন্য আরেক দিকে তাকায় রয়েছে। আমি বাম চোখে 2-3 বার তার দিকে তাকাইছি, এখানকার না পাগলার, কিন্তু আমার চিনে, ভালো করে চিনে। আমি উঠছি মাত্র সবে গুলিস্তান থেকে বাসে উঠার পরে উনি আমার দিকে তাকায়, এই যে নিচের দিকে মাথাটা দিছে যে আমার সিটটা দিতে হবে। আমি হুজুর, কিছু ক্ষেত্রে এমন হয়, আবার যারা দেখে ভালো করে একটু নজর পড়লেই তোকে হুজুর সিটটা ছাইরা দিয়ে হুজুর বসতে হবে। কি বলেন ঠিক না? হ্যাঁ, চা খায়া দোকান থেকে বাইরে হইতেছি, দোকানদারকে হুজুর বিল হয়ে গেছে। আরে কে দিছে? কই দিছে? সুবহানাল্লাহ বলবেন না? এটা তো কিছু ক্ষেত্রে হয়। তো হাসরের ময়দানটা তো হবে এত জটিল ভয়াবহ, দেওয়ার আর নেওয়ার কোনো সুযোগ, জোরে বলেন আছে? কোন সুযোগ নাই। লা বাইউন ফিহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ। আমি আমার পক্ষ থেকে কথা বলছি না, সব কথাগুলো আল্লাহর কোরআনে আছে না নাই? লা বাইয়া ফিহি, লা বাইউন ফিহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ। ব্যবসা বাণিজ্য চলবে না, বন্ধুত্বগিরি চলবে না, বন্ধুত্বগিরি চলবে না, ব্যবসা বাণিজ্য চলবে না, কারো পক্ষে সাফাই গাওয়ার কোনো সুযোগ নাই। যেই দলে করি, যেই মতেই থাকি, যে অবস্থায় থাকি, হিসাব হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? আল্লাহু আকবার। হিসাব নেবেন কে? আমার নবী আল্লাহু আকবার বারে বারে দোয়া করে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আমার আল্লাহ, আমার হিসাবটা সহজ করে দাও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, আমার হিসাবটা সহজ করে দাও। নবীজি দোয়া করেন সব সময়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ হাসিবনি হিসাবান ইয়াসীরা, হিসাব সহজ করার অর্থ কি? আমার নবী বলেন, আয়েশা কিয়ামতের ওই ভয়াবহ দিনে হিসাব সহজ করার অর্থ বিনা হিসাব। আয়েশা, হাসরের ময়দানে আমার আল্লাহ যদি কারো হিসাব নেওয়া শুরু করে দেয়, আয়েশা রে, হিসাব দিয়ে আমার কোন উম্মত জান্নাতে যেতে পারবে না। কোন উম্মত জান্নাতে যেতে পারবে না। হিসাব সহজ করার অর্থ হলো, আল্লাহ তুমি আমার হিসাবটা সহজ করে দাও, মানে আল্লাহ হিসাব নিও না। আল্লাহু আকবার। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসরের ময়দানের আমার কোনো প্রস্তুতি নাই, তবে আমার 2টা জিনিস আছে নবীজি। আমার নবী বলেন, ও সাহাবী, প্রস্তুতি কি নিয়েছো? বলে, প্রস্তুতি নাই, 2টা জিনিস আছে। আমি আল্লাহকে ভালোবাসি আর আল্লাহর রাসূলকে ভালোবাসি। ময়দানে আমরা যারা আছি, একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমরা কাকে ভালোবাসি? এই যে আল্লাহ বলছেন আমলনামায় 50 নেকি, নেকির জন্য তো এখানে আসছি। কি বলেন ঠিক না?
আল্লাহ যে বললাম আমল নামায় কত নেকি, আবার বলেন তো আমরা কাকে ভালোবাসি? এরপরে নবীজিকে, এরপরে আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। আমার নবীর পবিত্র জবান থেকে বের হয়ে গেছে আল মারউ মা'a মান আহাব্বা, মানুষ যাকে ভালোবাসবে তার সাথে হাসর হবে। আসরের ময়দানে একদল মানুষ থাকবে ফেরাউনের দলে। কার দলে? কার দলে? ছিল আখিরি জামানার উম্মত, ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, কিন্তু দলে থাকবে কার? ফেরাউনের দলে থাকবে। কিরে তোমরা কেন ফেরাউনের দলে? বলবে আমরা ছিলাম মুহাম্মদের উম্মত, কিন্তু আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য দিয়েছেন, আমরা রাজনীতি করেছিলাম, নামাজ পড়ি নাই, নেতা ছিলাম, সমাজে মসজিদের কাছেও যাই নাই। ফেরাউন যেমন ছিল নেতা ছিল, আমরাও নেতা ছিলাম, এই জন্য আমরা আছি কার দলে? ফেরাউনের দলে। কার দলে? আরেক দল মানুষ থাকবে হামানের দলে। তোমরা কেন হামানের দলে? বলে আমরা চাকরিজীবী ছিলাম। কি করছে? মনে করছে নেতারে কইছে যে আপনারা সাইরা যাবেন। বলে আমরা চাকরিজীবী ছিলাম। সমস্যা কোথায়? সমস্যা নামাজ পড়ি নাই। নামাজ পড়ি নাই। সমস্যা কোথায়? চাকরি করেছি, নামাজ পড়ি নাই। কারণ হামান ফেরাউনের মন্ত্রী ছিল। হামান ফেরাউনের কি ছিল? মন্ত্রী ছিল, চাকরিজীবী ছিল, এই জন্য হামানের দলে। সমস্যা কোথায়? চাকরি করেছি কিন্তু নামাজ পড়ি নাই। আরেক দল থাকবে কারুনের দলে। কার দলে? কারুনের দলে। তুমি কারুনের দলে কেন? বলে আমি বড় ব্যবসায়ী ছিলাম, মালদার ছিলাম। কারুনের মাল কম ছিল না বেশি ছিল? সম্পদের অভাব ছিল না, অগাধ সম্পদের মালিক ছিল। এই মালদারেরা কারুনের সাথে হাসরের ময়দানে উঠবে। কেন? কারুনের সাথে কেন? বলে মালদার ছিলাম, মগর নামাজে যাই নাই। কি পড়ে নাই? নামাজ পড়ে নাই। আরেক দল থাকবে উবাই বিন খালফের সাথে। উবাই বিন খালফের সাথে। তোমার সমস্যা কোথায়? আমার সমস্যা হলো আমার জমি জামা ছিল, কৃষি কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, ছোটখাটো ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিলাম, এই জন্য কার দলে? উবাই বিন খালফের দলে থাকবে। নবীজি বলেন নামাজ না পড়লে হাসরের ময়দানে তাদের হাসর হবে ফেরাউনের সাথে, হামানের সাথে, উবাই বিন খালফের সাথে, কারুনের সাথে। জোরে বলি নাউজুবিল্লাহ। কিসমত বড় ভালো, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হলাম, যদিও সবার পরে, আসন সবার আগে। সুবহানাল্লাহ বলেন। যদিও সবার পরে, আসন সবার আগে, যদিও আমার নবী সবার পরে, কিয়ামতের ময়দানে কেউ মাথা উঠাবে না, কেউ কথা বলার সাহস করবে না। আসরবাসীরা বড় পেরেশান। আমার নবী বলেন আনা আউয়ালুশ শাফি, আমি মুহাম্মদ সবার আগে সুপারিশ করব। আমার আগে কেউ সুপারিশ করার পারমিশন হাসরের ময়দানে পাবে না। নবী বলেন আমি সিজদায় পড়ে যাব আল্লাহ পাকের আরশে। আল্লাহ বলবেন বন্ধু দুনিয়া আপনি এত কষ্ট করেছেন, আজকে হাসরের ময়দানে আপনি সিজদায় পড়েছেন, উঠান মাথা, বলেন কি চান? আল্লাহু আকবার। এবার স্লোগানটা জমবে, ভালো বোঝা যায়। মাঠ তো ভরে গেছে, সামান্য কোনাটা বাকি আছে। এই কোনাটা কি আপনারা ভরাইতে পারবেন? এই কন্যার ভরানো যাবে তো? এবার আপনাদের উপর ছেড়ে দিলাম, স্পৃহা, আবেগ সবকিছু আপনাদের। রাজি আছেন না ইনশাআল্লাহ? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে। কি বলেন? আল্লাহু আকবার লাগবে তো? লাগবে তো? আফ্রিকা ইউরোপ যাদের ধ্বনি লয়া যায়, আফ্রিকা ইউরোপ যাদের ধ্বনি লয়া জাল, উড়িল উর্দু জাহানে তাওহীদি নিশান। নারে তাকবীর, নারে তাকবীর। এইবার বোঝা যায় ময়দানে আপনারা কিছু আছেন। কি বলেন ঠিক না? মাইকে যদি শ্রোতাদের কথা না শোনা যায়, বাইরে যারা আছে এরা মন্তব্য করে হুজুরি মনে একেই চিল্লাইতেছে। কি বলেন ঠিক না? এবার বোঝা গেছে আপনারা যে আমার সামনে আছেন আসলে বাস্তবে শ্রোতা নিয়ে আমি কথা বলতেছি। তাহলে নবীজি সবার পরে, কিন্তু সুপারিশ করবেন সবার আগে কে? আমার নবীজি মাথা উত্তোলন করবেন, আল্লাহ বলবেন কি চান? আল্লাহ বিচার ফয়সালা শুরু করে দেন।
এবার বিচার ফায়সালা শুরু হয়ে যাবে। আগে কেউ মুখ খুলবে না, সবার আগে বাবা আদম, সবার শেষে বনি ইসরাইলের সর্বশেষ পয়গম্বর ঈসা রুহুল্লাহ। তো আগে এসেছে, আগেই জান্নাতে যাবে। তো নবীজি বলেন না না, জান্নাতে যেতে পারবে না। ইদ্রিস আলাইহিস সালাম তো দোস্তালে কইরা জান্নাতে যাইতে চায়, দরজায় যাওয়ার পরে কয় পারমিশন নাই, আগে জান্নাতে আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ প্রবেশ করবে, এরপরে সব নবীদের প্রবেশের পালা আসবে। আল্লাহু আকবার। দেখে যা কুরআনে, দেখে যা কুরআনে আয়ে মুহতারাম, মুস্তাফা কি উম্মতি খায়রুল উমাম। এভাবে আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন, আখির জামানার পয়গম্বরের উম্মতেরা হলো শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ বলেন। কেমন শ্রেষ্ঠ ভাই, ওয়াজ আপনারা জানেন, শুনেছেন, আমিও বহু আলোচনা করেছি। শ্রেষ্ঠ উম্মত কিভাবে নূহ আলাইহিস সালামের সাক্ষী হাসরের ময়দানে আমরা হয়ে যাব। নূহ পয়গম্বরের পক্ষে সাক্ষী দিবে কারা? আমরা। সুবহানাল্লাহ বলেন। وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। আসরের ময়দানে তোমরা হবে মানুষের সাক্ষী, আর রাসূল হবে তোমাদের সাক্ষী। নূহ আলাইহিস সালাম বলবেন আল্লাহ দাওয়াত দিয়েছি, নূহ আলাইহিস সালামের উম্মতরা বলবে আমাদের কাছে দাওয়াত দেয় নাই। দুনিয়ায় যেমন বাটতে পারে, কিয়ামতের ময়দানেও বাটপারি করতে চাইবে কি চাইবে না? কথা বলেন। ওখানেও বাটপারি করতে চাইবে। উম্মতেরা বলবে দাওয়াত দেয় নাই। নূহ আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিবেন, দাওয়াত দিয়েছো? বলে আল্লাহ দিয়েছি। একবার, দুইবার, কয়েক হাজার বার, বছরকে বছর, 100 200 950 বছর। সুবহানাল্লাহ নাই? আমার নবীজি আবু জাহেলকে কতবার দাওয়াত দিছে? 6000 বার। ওই দিন বলেছিলাম শুক্রবারে, 6000 বার আবু জাহেলের দাওয়াত দিছে নবীজি। আপনি তো 3 বার পোলারে নামাজের কথা, 4 বারের সময় আপনি কোন আর কমবো না, কইতে কইতে হুজুর জাজর হয়ে গেছে। কি বলেন কি বলেন না? 6 বার 8 বার বইলে শেষ। 6000 বার আবু জাহেলের নবীজি দাওয়াত দিছে। নূহ আলাইহিস সালাম বলেন আল্লাহ দাওয়াত তো দিয়েছি। ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। আল্লাহ আমি শুধু দিনের বেলা দাওয়াত দেই নাই, দিনের বেলাও দাওয়াত দিয়েছিলাম, রাতের বেলাও দাওয়াত দিয়েছিলাম। 24 ঘন্টা এই মিশন আমি চালিয়েছি। আল্লাহ দাওয়াত দিয়েছি। বলে তোমার উম্মতেরা বলে তুমি দাওয়াত দাও নাই, তোমার সাক্ষী আছে? বাদী বিবাদী হয়ে গেলে তৃতীয় পক্ষ কি লাগে? সাক্ষী লাগে। তোমার সাক্ষী আছে? নূহ আলাইহিস সালাম বলবেন আল্লাহ সাক্ষী আছে। কই তোমার সাক্ষী কারা? বলে আখিরি জামানার আপনার বন্ধু মুহাম্মদের উম্মতেরা আমার সাক্ষী। আল্লাহু আকবার। খুশি না বাজার আপনারা? নামাজ না পড়া আরেকজনের দোকানের বাদাম টান দিয়া খায়া পটাপট 4টা মাইরা দিয়েছে, টাকা দেয় নাই। আছে না নাই? এটার নাম রাখছি আমি লোসা। এই 4টা বাদামের লেগে হাসরের ময়দানে দাঁড় করে রাখবে। দাঁড়াইছো কা? কয় বাদামওয়ালার বাদামের টাকা দিয়া যা। তো টাকা তো নাই, দিবে কি? ওই যে ওলামা মাশায়েখের মাহফিলে আসছিল, ওয়াজও শুনছে, আবার হ্যান্ডে বাদামও মারছে। কি বলেন ঠিক না? তো দিবা কি? ওই যে সুবহানাল্লাহ কইছিলেন নেকি হইছিল না? 3টা বাদামের 10 পয়সা দাম দিয়া দে। 10 পয়সার নেকি দিয়া দে। নেকির মুআমালাত চলবে, লেনদেন চলবে। লা যুলমাল ইয়াউম। এইজন্য খুতবায় আমি আয়াত পড়েছিলাম, ফাকাইফা ইদা জামা'নাহুম লিয়াউমিল লা রাইবা ফীহি। কাইফা ইদা জামা'নাহুম, কি অবস্থা হবে? কেমন হবে অবস্থাটা? কাইফা কেমন হবে? আরবিতে কাইফা হালুকা মানে আপনি কেমন আছেন। কি বলেন ঠিক না? তুমি কেমন আছো বাজি? গম আছো, ভালো আছো, এটার আরবি কি? কাইফা হালুকা, আপনি কেমন আছেন? আল্লাহ বলেন ফাকাইফা ইদা জামা'নাহুম লিয়াউমিল লা রাইবা ফীহি। কি অবস্থা হবে ওই দিন, যেই দিন আমি তাদের সবাইকে জমা করব, একত্রিত করব।
লা রাইবা ফি লা শাক্কা ফিহি, যেই দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। ওই দিন সবাইকে আমি একত্রিত করব। ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত, যা কামাই করেছে প্রত্যেককে দিয়ে দেওয়া হবে। আমার ভাইরা, ওয়াজ করার দায়িত্ব হলো আমাদের, জোরে বলেন ঠিক কিনা? আমরা মানবো, আপনারাও মানবেন। আমি ওয়াজ করেছি, মানি নাই, আপনি মেনেছেন। আপনি হাসরের ময়দানে পার হয়ে যাইতেছেন, আমি ধরা পড়ে গেছি। কেডারে? ওই যে মাসুদুর রহমান না, হুজুর আপনি না সুবহানাল্লাহ বললে এত সওয়াব হয় বলছিলেন, আপনি বলছিলেন। আরে ভাই, আমি বলি না দেখে তোমাদেরকে বলছিলাম, মগর আমি বলি নাই। হুজুর আপনার ওই দিন বলার কারণে আমরা আমল করছিলাম না, আমরা চলে যাইতেছি। ওস্তাদে কয় বিসমিল্লাহ পইরা নদী পাড়ি দিলে পার হওয়া যায়, নৌকা লাগে না। তো ছাত্র নদীর পাড়ে গিয়া বিসমিল্লাহ বইলে হাঁটা শুরু করছে, নদীর পানি জমাট হয়ে গেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। যদি বাইরেতে শুনলে লোকজন আইসা পড়ে, আপনারা জায়গা পাবেন না। এই সমস্যা নাকি আপনাদের? তাহলে সুবহানাল্লাহ স্পিড বাড়ে না কেন? এইদিকে লোকজন একটু কম আছে, আপনারা বলেন তো সুবহানাল্লাহ। আপনারা বলছেন কেন? শুধু এরা কম তো দেখি, কমের স্পিরিট বেশি না বেশি গো? স্পিরিট বেশি, আমি পরীক্ষা করতেছি। আপনারা থামেন, আপনারা বলেন তো। খারাপ না, ভালো মোটামুটি। আপনাদেরকে দেখাইয়া দেন তো। এই মেয়ে, আপনাকে তো বেশি হয়েছে, জোরে কি দিচ্ছেন আপনারা? স্পিরিট বাড়ান। শরীরে জজবা না থাকলে তো কিছু করা যাবে না। জেহাদে কি এমনি এমনি যাওয়া যায়? জজবা লাগবে না? এই ফিলিস্তিনে ডাক আসলে যাওয়া লাগবে না? কথা বলে না কেন? এই জন্য প্রস্তুতি তো আগে লাগবে। হ্যাঁ, তেল মোবিল যদি না থাকে তাহলে তো রাস্তায় গিয়ে শেষ, রাস্তা গেলেই তো শেষ হয়ে যাবে। তেল মোবিল লাগবে, জজবা লাগবে। আমার ভাইয়েরা, হযরতে নূহ আলাইহিস সালাম বলবেন সাক্ষী আছে। কারা তোমার সাক্ষী? আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমার সাক্ষী। আমাদেরকে ডাকবে হাসরের ময়দানে। এই তোমরা নূহ যে দাওয়াত দিয়েছিল, নূহ পয়গম্বর, নূহ নবী যে, মাশাআল্লাহ, নূহ পয়গম্বর যে দাওয়াত দিয়েছিল, এই ব্যাপারে তোমরা সাক্ষী? বলে হ্যাঁ, আমরা সাক্ষী। দুই পারার প্রথম পৃষ্ঠার মাঝখানের আয়াতটা করলে এর তাফসিরে এই কথাগুলো আমি যেগুলো বলতেছি সব পাওয়া যাবেন তাফসিরে ইবনে কাসির করলে, অথবা আরো নিচের তাফসিরে মারিফুল কোরআন খুঁজলে, আপনাদের ঘরের কাছে যেগুলো আছে বাংলায়, এগুলি খুঁজলেই আপনি পাওয়া যাবেন। হ্যাঁ, নূহ আলাইহিস সালাম বলবেন এরা আমার সাক্ষী। আমরা বলবো আল্লাহ আমরা সাক্ষী। নূহ আলাইহিস সালাম 100% দাওয়াত দিয়েছে। উম্মতের পক্ষ থেকে অবজেকশন, আল্লাহ এরা ছিল কোথায়, আমরা ছিলাম কোথায়? এদের সাথে আমাদের সাথে হাজার হাজার বছরের ব্যবধান। এরা আমাদের থেকে কয়েক হাজার বছর পরে আসছে, না দেখে সাক্ষী দিতে পারে কিভাবে? সাক্ষীর জন্য দেখা লাগবে। কি বলেন? দেখা লাগবে কি লাগবে না? বাংলাদেশে লাগবে নি? লাগে না। ভুয়া সাক্ষীর অভাব নাই। কি বলেন, ঠিক কিনা? সাক্ষীর জন্য দেখা লাগে, না দেখা কয় দেখছি। আছে না নাই? আছে না নাই? লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ বলেন একে অপরের মাল অন্যায় ভাবে খায়ও না। ওয়াতুদলু বিহা ইলাল হুকাম, হাকিমের কাছে গিয়া সাক্ষী দিবা। লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস, কিছু টাকা দিবে। কি দিবে? সাক্ষী দিলে টাকা দিবে কিছু। সব ওয়াজকার আমার না আল্লাহর। কিছু টাকা দিবে, সাক্ষী দিলে পরে অর্থ দিবে। এই জন্য গিয়া না দেখা কয় দেখছি। কি বলেন, ঠিক কিনা? হাসরের ময়দানে আল্লাহ ডাক দিয়া বলবেন ফেরেশতারা দাঁড় করে আমারে বান্দারে। বান্দা কিভাবে সাক্ষী দিল? হয়তো ছিল না, কয় দেখছি। কি বলেন? দেখছে। বলে হ্যাঁ, না দেখে কি আমি বলছিলাম? আল্লাহ বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখ বন্ধ, কোন কথা নাই, মিথ্যা বলতেছো। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, দস্তে গুয়াদ মঞ্চনি দজদিদাম, দস্তে গুয়াদ মঞ্চনি দজদিদাম, লব্বে গুয়াদ মঞ্চনি বুসিদাম। হাত কথা বলা শুরু করবে। সুবহানাল্লাহ। মুখের কোনো কথা শুনবো না, হাত কথা বলবে। শাহিদা আলাইহিম সামুহুম ওয়া আবসারুহুম, শুধু হাত কথা বলবে না, আল্লাহ বলেন কান কথা বলা শুরু করবে, চোখ কথা বলা শুরু করবে। শুধু চোখ কথা বলবে না, ওয়া জুলুদুহুম, শরীরের চামড়াগুলো হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় সাক্ষী দেওয়া শুরু করবে। ওয়া ক্বালু লিজুলু
জুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। আহারে আফসোস করবে আর ডাক দিয়া বলবে, হে আমার চামড়া, কেন আমাদের বিরুদ্ধে সাক্ষী দাও? লিমা শাহিদতুম আলাইনা। চামড়া বলবে, কালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। দুনিয়া যা করেছিলে আমি দেখেছিলাম, কিছু বলতে পারি নাই। আজকে আল্লাহ তাআলা কালু ইন্নাল্লাহা আনতাকা কুল্লা শাই, আল্লাহ সব জিনিসকে বাক শক্তি দান করেছেন, সেই আল্লাহ আজকে আমাকে কথা বলার শক্তি দিয়েছে। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়া বলবে যে আল্লাহ প্রত্যেক জিনিসকে কথা বলার শক্তি দান করেছেন, ওই আল্লাহ আজকে আমাকে কথা বলার শক্তি দিয়েছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? সব ওয়াজ কিয়ামতের ময়দানে আমাদের হাত, আমাদের কান, আমাদের চোখ আল্লাহু আকবার কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আল্লাহ বলেন পাও সাক্ষী দেওয়া শুরু করবে। বলবে আল্লাহ করি নাই, পা কই আল্লাহ করছে, আমি ছিলাম। সুবহানাল্লাহ বলেন না? আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, যা কিছু করব হাত যেন না দেখে, চোখ যেন না দেখে, কান যেন না শুনে, পাও যেন না দেখে, এমন ভাবে করব। যদি পারি করব, না পারলে বন্ধ। কি বলেন ঠিক কিনা? না হলে তো এগুলি কথা বলা শুরু করে দিবে, উপায় থাকবে না। ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররা ওয়া ইলাইহি তুরজাউন, তিনি সৃষ্টি করেছেন, তার দিকেই ফিরে যেতে হবে। ওয়া মা কুনতুম তাস্তাতিরুনা আইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম। এই তোমাদের অবস্থা তো এমন ছিল, তোমরা কোন জিনিস গোপন করতে না। তোমাদের কান তোমাদের সাথে ছিল, চক্ষু তোমাদের সাথে ছিল, চামড়া তোমাদের সাথে ছিল। তোমরা ভাবেছিলে এগুলি কিছুই জানবে না, এগুলির কোনো পাওয়ার নাই, তোমরা এমন ভেবেছিলে। ওমা কুনতুম তাস্তাতিরুনা আইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম, তোমরা ভেবেছিলে এগুলি তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিতে পারবে না। আসলে ব্যাপারটা এমন নয়। এই জন্য আয়াতটা আমি পড়েছিলাম, কি অবস্থা হবে? ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত, প্রত্যেকে যে যা কিছু কামাই করেছে প্রত্যেকের হাতে ধরিয়ে দেওয়া হবে। কামাইয়ের ফিরিস্তি আমলনামার সামনে ধরিয়ে দেওয়া হবে। ওয়াহুম লা ইউজলামুন, আল্লাহ বলেন কারো প্রতি জুলুম করা হবে না। আমার আজকে যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আল্লাহু আকবার, সন্ধ্যার পরে মাগরিবের পরে সময়টা বড় মূল্যবান সময়, দিনের শুরু অংশ। আমরা আছি কোরআনের মাহফিলে, দুনিয়ায় মজমা জমায় আল্লাহর বড়ত্ব নিয়ে আলোচনা করি। আল্লাহ ফেরেশতাদের মজমা জমায়া বান্দার আলোচনা করে। আল্লাহু আকবার। এই ফেরেশতারা, তোমরা না বলেছিলে ওয়াসফিকুদ দিমা, এরা একজন আরেকজনকে মাইরা ফেলাবে। এই দেখো শামপুর বাজারে, শামপুর বালুমাঠে বৈশা এরা সবাই একসাথে আল্লাহ বলে ডাক দেয়, সুবহানাল্লাহ বলে আওয়াজ দেয়, আল্লাহু আকবার বলে আওয়াজ দেয়। তোমরা বলেছিলে এরা মারামারি করবে, তোমরাই ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, তোমরাই তাসবিহ পড়ো, তোমরাই পবিত্রতা বর্ণনা করো। আমি মানুষ বানাইতে ডিস্টার্ব করেছিলে, তাকায়া দেখ এরা আমার গোলামি করে, আমাকে দেখে নাই। কি বলেন ঠিক কিনা? বিমান যখন ১৫০০ ফিট উপরে থাকে, আকাশের নিচ দিয়া চলে, জমিন থেকে আজকেও ১৫০০ ফিট, ১৫০০০, অর্থাৎ ১৫০০০ ফিট উপর দিয়া যখন চলে, নিচের দিকে তাকায়া দেখি মেঘমালাগুলো পাহাড়ের মতো দেখা যায়। বসা বসা চিন্তা করতেছি, এই যে মেঘমালার খণ্ডগুলো আবার নামার সময় বিমানের সাথে একটা বাড়ি খায়, চাকুরি লাগে, ধাক্কা লাগে। আল্লাহু আকবার। আমার আল্লাহ এই বিশাল আকাশ আর জমিনটারে কিভাবে সাজায়া রাখছেন। আল্লাহু আকবার। এই জমিনে আসার পরে মালিকের নাফরমানি আর বেঈমানি করে যদি কবরে যাওয়া হয়, কবর তো আমার সাথে ভালো ব্যবহার করবে না। হাসরের ময়দানে উঠব, যার জন্য কামাই করলাম সে তো আমার না।
আমার ছেলে আমার খবর নেবে না, আমার মেয়ে আমার খবর নেবে না, আমার সন্তান আমার খবর নেবে না। ঈমান এনেছি তো আল্লাহর প্রতি ঈমান এনেছি, নামাজ পড়বো 5 ওয়াক্ত, রাজি আছি না নাই? উলামা মাশায়েখ আইম্মা পরিষদের প্রোগ্রাম, আল্লাহ যদি বলে এই কোরআনের মাহফিল জমায়া এই তুমি দাওয়াত দিয়েছিলে আমার গোলামটা নামাজি হয়ে গেছে, দিনদার হয়ে গেছে, হারাম ছেড়ে দিয়েছে, আল্লাহ যদি বলে এই তামাম শামপুরবাসীকে উসিলে আমি আল্লাহ মাফ করে দিলাম, কেউ যায় বলবে আল্লাহ মানি না, এমন কেউ থাকবে? এই কথা বলেন, আল্লাহ আপনার এই কথা মানি না বলার ক্ষমতা আর পাওয়ার কারো আছে? আমার ভাইয়েরা, আমার বাবারা, এই জন্য হায়াতের জিন্দেগিটা বড় দামি জিন্দেগি। আল্লাহু আকবার। এই জীবন আমলওয়ালা জীবন বানাতে হবে। আল্লাহ আমার রব যা বলেছেন সব আমাকে করা লাগবে, যা নিষেধ করেছেন সেটা আমাদের ছেড়ে দিতে হবে। করা আর ছাড়ার মধ্যে পদ্ধতি আর পন্থা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। আমার নবী যতদিন আল্লাহ নামাজ ফরজ করার পরে যতদিন হায়াত পেয়েছেন ততদিন আমার নবী ছিলেন ইমাম, সাহাবায়ে কেরাম ছিলেন মুক্তাদি আর মুসল্লি। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী ছিলেন ইমাম, সাহাবায়ে কেরাম ছিলেন মুক্তাদি আর মুসল্লি। আমাদের সমাজে কোন ভণ্ডরা যদি বলে আমরা এরকম প্রচলিত নামাজ পড়ি না, আসেনি? শামপুরে না থাকতে পারে, অন্য অঞ্চলে আছে না? আর শামপুরে আছে না নাই আমার থেকে ভালো জানবে কেডা? আমি তো ভালোই জানি। 2 যোগ না আমি শামপুরে, তা আমি চিনি না শামপুরের মানুষ। কথা মনে হয় বুঝেন নাই যে আমরা হুজুরদের মতো মসজিদে গিয়া প্রচলিত নামাজ পড়ি না, আমরা ধ্যানে পড়ি, আমরা খেলে পড়ি, আমরা মনে মনে পড়ি। এরকম কিছু ছাগল আছে না নাই? আরে কথা বলেন না কেন? এগুলির মস্তিষ্ক নষ্ট করে ফেলেছে, হয়তো বা কোনো পীরের বড়ি খেয়েছে। বলেন ঠিক কিনা? বড়ি কয় বড়ি, গ্রামে ট্যাবলেট কয় ঢাকাতে, ওটারে গ্রামে কয় কি? বড়ি খাইছে কোন পীরের কাছে। ওই পীরও নামাজ পড়ে না, হেও নামাজ পড়ে না। বেনামাজি হামানের সাথে, কারুনের সাথে, ফেরাউনের সাথে, উবাই বিন খালফের সাথে আল্লাহর নবীর ওয়াজ। জোরে বলেন ঠিক কিনা? নবীজি বলেন যার নামাজ নাই ইসলামে তার কোনো অংশ নাই। নামাজ না পড়া তুমি যদি বলো আমি পীরের মুরিদ অথবা পীর, বিনা দলিলে তুমি বাটপার, ভণ্ড, প্রতারক, ধোঁকাবাজ। আরে এত আসতে বললেন ঠিক? হ্যাঁ, কোন দলিল লাগবে না, বিনা দলিলে ভণ্ড। কেউ যদি নামাজ না পড়া বলে আমি পীর, বিনা দলিলে ভণ্ড। আল্লাহর নবী বলেন যার নামাজ নাই ইসলামে তার কোনো অংশ নাই। মান আকামাস সালাহ ফাকাদ আকামাদ্দিন, নামাজ পড়েছে দিন প্রতিষ্ঠিত করেছে। নামা অন্তরকাহা ফাকাদ হাদামাদ্দিন, নামাজ ছেড়ে দিয়েছে ইসলামকে সে ধ্বংস করেছে। নামাজ নাই তুমি বলো আমি দিনের উপর আছি, আমি মুসলমান, আমি বাবার কাছে গেছি, বাবায় ধ্যানে পড়ে। মোল্লারা তো এই চাকরি করে, এই জন্য উনি যেই চাকরি করে না, এই মুসল্লিরা ওনাকে রাখছে বেতন দিয়া, ওনার নামাজ পড়ে কখন? উনি তো মুসল্লিগো নামাজ পড়ে। এরকম গাদারা আছে না নাই? এগুলি আসে তো আমার কাছে যে ওনার নামাজ উনি পড়ে কখন? উনি তো মুসল্লিগো নামাজ পড়ায়, ইমামতি করে। এই গাদা, তুই কোরআন হাদিস বুঝোস? তোরে তো বোমা মারলো আলহামদুলিল্লাহ বাইরে হইব না, বাইরে হইব অশুদ্ধ, বাইরে হইব শুদ্ধটা, বাইরে হইব না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এরকম পীর আছে না নাই? ভণ্ডের অভাব নেই মিয়া সমাজের ভিতরে। বিভিন্ন অঞ্চলে গেলে কত মাজার, কত পীর দেখা যায়। আমার ছাত্র জামানে এক জায়গায় গিয়া দেখি প্রত্যেক বাড়ির উপরে লাল পতাকা বাঁশের মাথায়। আমি দোস্তরি জিগাই, দোস্তরে যখন আমি মেশকাত শরীফ পড়ি, দোস্ত এত পতাকা কে লেগে তবু দেশে? কয় আমগো দেশে বুঝুন না, প্রত্যেক বাড়িতে পীর আছে। কুমিল্লা বেশি দূরে না, থানার নাম বলবো না, এলে থানাওয়ালারা কবি কই হুজুর আমি দেখছি নি, আমি দেখেছি। তুমি হ্যাঁ 2000 সালে প্রত্যেক বাড়িতে পতাকা। আমি যে গেলাম এত পতাকা, কয় হুজুর পীরের রব্বান ভাই প্রত্যেক বাড়িতে পীর আছে। কি বলেন, আছে না নাই? আমার নবী যতদিন ছিলেন ইমাম ছিলেন, নবীজি চলে গেছেন, আবু বকর ইমাম। সুবহানাল্লাহ বলেন। আবু বকর ইমাম আবার রাষ্ট্র চালায়, বাইতুল মাল থেকে কিছু হাদিয়া দেয় সংসার চালার জন্য। ইমামতি করতে গিয়া যদি কিছু হাদিয়া না দেওয়া হয়, বলেন তো ইমাম সাহেবের বউ আছে না নাই? বাংলা বোঝেন তো? বউ কইছি আর কি। ইমাম সাহেবের স্ত্রী আছে, ওয়াইফ আছে, আছে হাজবেন্ড, হাজবেন্ড আছে, খালি কইতাছে আমার লগে তাল দিয়া।
ইমাম সাহেবের তো বউ বিডি আছে, পোলা পাইন আছে না নাই? আমি এক জায়গায় কয় হুজুর এত টিয়া দিয়া কি করে, আমি কি 1 টাকা বেতন নিব না, আপনি আমার বাজারটা করাই দিয়েন। কই এটা কি? আমি কই এটা কি, আমার বাজার করাই দিবেন আপনি, আমি বিনা বেতনে চালামু। কি বলেন ঠিক না? ইমামের বেতন নিব না, চলবো কই থেকে? আপনি লালমসি হুজুরে কোন হুজুর আপনি একটাও নিন না, বিনা বেতনে আপনি চালান। হুজুরে কইবা আপনারা আমার বাজারটা করে দিয়েন, দেখবেন এতদিন দিচ্ছেন 22,000, এখন লাগবে 32,000। কি বলেন ঠিক না? ডবল লাগবে না, দিবেন করতে, দিবেন করতে। হ্যাঁ, আমার তো 50,000 হয় না বাসায় খরচ মাসে, 50,000 সংসারে হয় না, আরো বেশি লাগে। 10,000 20,000 টি ইমামতি, এটা নিয়ে কত চাল বাসাল, এটা নিয়ে কত ফাজলামি চলে, দিতে হবে। আর যদি না দেন, সরকারকে আন্দোলন কইরা সরকারের কাছে বলতে হবে ইমামের বেতন আপনারা দিবেন, আমরা দিব না। মুসল্লিদের কোনো টেনশন নাই। কি বলেন ঠিক কিনা? রাষ্ট্র যদি ইসলামী রাষ্ট্র হয়ে যেত, রাষ্ট্র যদি সংসদ ভবন যদি কোরআন দিয়ে চলতো, ইমামের বেতন মুসল্লিরা 10 টাকা সাদা দইরা সংগ্রহ করা লাগতো না। এই ঠিক কিনা বলেন? মুয়াজ্জিনের বেতন মুসল্লিরা দেওয়া লাগতো না, খাদেমের বেতন মুসল্লিরা দেওয়া লাগতো না, সরকার বহন করত। কারণ সরকারি লোক সবাই ইসলামী রাষ্ট্রের লোক যারা আছে সবাই ইসলামের গণ্ডির ভিতরে চলে আসে। ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে খোঁজ নিবে কার ঘরে ভাত নাই, কার ঘরে চাল নাই, কে অসুস্থ, ধরে নিয়ে আসো, বাইতুল মালে মাল আছে দিয়ে দাও। খলিফাতুল মুসলিমিন রাতের বেলা খবর নিয়ে দেখে গুনগুন কান্নার শব্দ শোনা যায়, আমার ব্যর্থতা। এই জন্য যার জন্য জান্নাতের সার্টিফিকেট 2 নম্বরে, 2 নম্বরে যাকে নবীজি বলেন ওমর ফিল জান্নাহ, আল্লাহু আকবার। শুধু ওমর ফিল জান্নাহ বলেন না, আমার নবী বলেন আমার পরে যদি আল্লাহ পৃথিবীতে কোন পয়গম্বর পাঠাতেন, লাকানা ওমর, লাউকানা বাদি নবী আল্লাহ কানা ওমর। আমার পরে আল্লাহ নবী বানাইলে ওমরকে নবী আল্লাহ বানাইতেন। আমার পরে আর কোন নবী নাই, যদি আল্লাহ বানাইতেন ওমরকে বানাইতেন। এই জন্য আটার বস্তা পিঠির মধ্যে নিয়ে আমাদেরকে দেখায় দিলেন এইভাবে রাষ্ট্র চলবে। ইমামতির দায়িত্ব আছে, খেলাফতের দায়িত্ব আছে, রাষ্ট্র